হেলমেটটা পরে বিকিটাকে আগে ভালো লাগছে। কি আমার পাগল মনে হচ্ছে তোমার? সত্যি কথা বলো, পাগল মনে হচ্ছে? তো এই ভিডিওটা হচ্ছে হেলমেট চ্যালেঞ্জ ভিডিও 24 ঘন্টার জন্য। আবার ওই হেলমেটটা পরে রাস্তায় কি পাবলিক রিয়াকশনে নিয়েছি, ঠিক আছে, লোকেদের থেকে। আর এই ভিডিওটা 2 বছর আগেকার ভিডিও গাইস। তো আজকে আমি স্টোরেজ ক্লিয়ার করছিলাম, তখন আমি এই ভিডিওটা আমার ফোল্ডারে আর কি দেখতে পাই। তখন আর কি আমি এই ভিডিওটা 2 বছর আগে ভিডিওটা বানিয়েছিলাম, বাট তখন আমি এই ভিডিওটা ছাড়িনি। কেন ছাড়িনি সেটা আমি নিজেও জানি না, ঠিক আছে, আমি ভুলে গেছি। বাট গাইস ভিডিওটা যখন আমি দেখলাম না, ভাবছি ভাই কি ভিডিও এটা, মানে এত ফানি, এত এন্টারটেনমেন্ট, এত কনফিডেন্স ছিল আমার মধ্যে 2 বছর আগে, আমি নিজেই দেখে হুব্বা হয়ে গেছি। মানে খুব মারাত্মক ভিডিও, মানে তোমরা জাস্ট দেখবে না, মারাত্মক ভিডিও, দারুণ দারুণ ভিডিও। আর এটার মধ্যে অভিকও রয়েছে, ঠিক আছে, মানে 2 বছর আগে অভিক কিরম দেখতে ছিল কি সেগুলো তোমরা দেখতে পাবে। যাই হোক, সেই ভিডিওটাই আজকে তোমরা দেখবে। তো চলো শুরু করা যাক। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ, ইটস ইওর ভিকি। তো এরকম আমি হেলমেট পরে আছি কেন, তো আবার ক্রিকেট খেলা। তো আজকে হতে চলেছে ক্রিকেট হেলমেট চ্যালেঞ্জ। তো আজকে কিন্তু সারাদিন খুব মজা হবে। আজকে সারাদিন মানে 24 ঘন্টা আমি এই হেলমেটটা পরে থাকবো। বাট এই হেলমেটে খেতে গেলে অসুবিধা, সবেতেই অসুবিধা। দেখো এরকম মানে দাঁত মাজতে যাবো, সেটা আমি কিভাবে মাজবো সেটা আমি নিজেও জানি না। তো দেখতে থাকো, আজকে খেলা হবে। এই পাগলা, তুই ঘরের মধ্যে হেলমেট পরে কি করছিস? চ্যালেঞ্জ, আজকে চ্যালেঞ্জ ভিডিও করছি একটা, বুঝলে তো? মানে হেলমেট পরে? হ্যাঁ, সারাদিন মানে এরকম হেলমেট পরে আমাকে থাকতে হবে সারাদিন। মানে কিরম হবে, ঘুমাতে যাবো এরম ভাবে, দাঁত মাজবো এরম ভাবে, সবই এরম। খাবি ওরম করে? হ্যাঁ, হাঁক দিয়ে যাবো, তখন কি হবে? আরে এত বছর আমি ব্রাশ করেছি, এত কষ্ট আমার কোনোদিনও হয়নি ব্রাশ করতে। যাই হোক, এখন আমি ব্রেকফাস্ট করব। আর আজকে আমার ব্রেকফাস্টে রয়েছে সুজি। One hour later. তো এখন 11:30 মতো বাজে, আর এখন আমার কিছু কাজ রয়েছে। কাজটা হলো এই যে জুতোগুলো দেখছো, কটা আছে, 1 2 3 4 5, 5টা আছে। এই জুতোগুলোকে এই যে জল তোলা আছে, এই জল দিয়ে এখন ধুতে হবে আমার। এই কয়েকদিন পুরো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, ফাইনালি আজকের একটু মানে খুলেছে আকাশটা। তো আজকে ওই জন্য জুতোগুলো ধোবো, কারণ এরপর আর হয়তো ধোয়া হবে না। যারা খারাপ কমেন্ট করবা তারা সবাই হচ্ছে হাগু খাবা। ও মাই গড, লিটারালি বিশাল হাঁপিয়ে গেছে। এবার আমি একটু শোবার ভালো লাগছে। তো এরপর আরেক কাহিনী শুরু হয়ে যায়, সেটা হলো আমার জ্বর আসছিল, সেটা আমি বুঝতে পারছিলাম, বাট তোমাদের জন্য আমি এই চ্যালেঞ্জটা কন্টিনিউ করছিলাম। তো প্লিজ ফার্স্ট অব্দি অবশ্যই দেখতে থাকো। 3 hours later. অলরাইট গাইস, এখন আমি ঘুড়ি ওড়াতে যাবো এই হেলমেটটা পরে। আর ভাবো তুমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, আর কেউ একজন এরকম হেলমেট পরে, তো আবার ক্রিকেট খেলার হেলমেট পরে ঘুড়ি ওড়াচ্ছে। সো গাইস, আমি বেরিয়ে পড়েছি, আমাকে কয়েকজন লোক দেখছে। আর এদিকে এদিকে পিছনে মেয়েগুলো আসবে, আমি রিয়াকশন নেবো। পিছন দিয়ে কিছু মেয়ে আসবে সাইকেল করে, তাদের রিয়াকশনটা নেব। তো শুধু এই মেয়ে দুটোই না, আরো অনেকের অনেক মজাদার রিয়াকশন নিয়েছি, যেগুলো দেখলে তোমরা হাসি পাবে। তো ঠিক আছে, দেখতে থাকো। ওয়াও, এই মেয়েটা দেখো কি সব দেখাচ্ছে হাতটা দিয়ে। হাসছিস কেন? তো গাইস, যারা হাসছে আমাকে দেখে, ওই দেখো পিছনে ওখানে লোকজন সবাই দেখছে, ওখানে এদিকে সবাই দেখছে, ঠিক আছে। আরে কাকা কাকা, কি কাকু, কি আমার পাগল মনে হচ্ছে তোমার? সত্যি কথা বলো, পাগল মনে হচ্ছে? দাদা শোনা যাচ্ছে না, কি বলছো? হেলমেট মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে তাই। আর আসলে আজকে কি বলতো, আমি স্বপ্নে দেখেছি উপর দিয়ে আমাকে কেউ ঢিল মারবে, আমার মাথা ভেঙে যাবে। তো ওই জন্য আজকে আমি হেলমেট পরে এসেছি, বুঝতে পেরেছো? হ্যাঁ, তো কে কি ভাবছে সে তো ভেবে লাভ নেই, আগে নিজের লাইফটা আগে, তাই না? তো আমাদের রিয়াকশন পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। এরপরে কাকু আমার দিকে তাকিয়ে ভাবছিল কি করছে ছেলেটা হেলমেট পরে। এরপর সে আলাদাই চব্য, কাকু আমাকে দেখে দাঁড়িয়েই পড়লো। এরপর রাস্তা দিয়ে যেই যাচ্ছিল আমার দিকে অবশ্যই তাকাচ্ছিল, মনে হচ্ছিল যেন আমি একটা এলিয়ান। সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছিল, এমন ভাবে মানে দেখো সবাই তাকিয়ে যাচ্ছে আমার দিকে। কি বলছো? হেলমেটটা পরে বিকিটাকে আগে ভালো লাগছে। ও ভালো লাগছে, তো ঘুড়ি ওড়াবে নাকি? দেখছি তো অভিক এসছে, আজকে আমি হেলমেট পরে আছি কেন বলো তো? কেন? গরম লাগছে বলে। গরম লাগছে বলে আমি হেলমেট পরে আছি। কি রে,
হ্যালো গাইস করে দাও। হ্যালো গাইস, অভিক আবার হাতে মেহেন্দিও পরে, ভাবা যায়। ये सब क्या देखना पड़ रहा है। আজকে চ্যালেঞ্জ হচ্ছে, বুঝলো তো? চ্যালেঞ্জ যে সারাদিন আজকে এরকম হেলমেট পরে থাকতে হবে। তো ঘুড়ি ওড়াবে নাকি? যাও আমার ঘুড়িটা ওড়া। ঢুকিয়েই তো দিল আমি। সে অভিক ভাই আমার ঘুড়িটা গাছে ঢুকিয়ে দিল। যাই হোক, চলো আমাদের পাবলিক রিয়াকশন পর্বে আবার ফেরত যাওয়া যাক। चलो भाई। তো এই কাকা তো দূর দিয়ে একদম স্ক্যান করতে করতে আসছিল আমাকে, একদম মাথা দিয়ে পাপ দিয়ে, মানে দেখছি তোকে। कौन है ये लोग? मैं पागल हूँ। এখন যেই যাবে আমার সামনে দিয়ে, মানে এরপর যেই রাস্তা দিয়ে যাবে তার সামনে আমি এরম এরম করবো, ঠিক আছে? আমি এরম এরম। তো বন্ধুগণ, দিল থামকে ব্যাঠলো, কারণ এখন যা হতে চলেছে তা তোমরা স্বপ্নেও ভাবতে পারোনি। रुको जरा सबर करो। দেখো বৃষ্টিতে ভিজেছিল মনে হয় বিকি, ওই জন্য জ্বর এসেছে, এখনো শুয়ে আছে। সো গাইজ, আমি ওখান দিয়ে এসে তারপর আর ভিডিও করিনি, কারণ এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমার আর ভালোই লাগছিল না শরীরটা, কারণ আমার জ্বর জ্বর এসছে হালকা। তো আমি ভাবছি এই চ্যালেঞ্জটা এখানেই এন্ড করে দেবো, কারণ আমার শরীরটা ভালো লাগছে না। তো এই এই তো 24 ঘন্টা পারলাম না, বাট 12 ঘন্টা পারলাম। তো ব্যাস, আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো পুরো কেলিয়ে গেছি। টাটা গাইস। তো তোমরা এই ভিডিওটা দেখছো 2 দিন পর। আমার 2 দিন বিশাল জ্বর ছিল, সেই জন্য আমি এডিটও করতে পারিনি, আর ভিডিওটা ছাড়তেও পারি। বাট ফাইনালি আজকে আমি পুরো ঠিক হয়ে গেছি, তো আজকে এডিট করে দিলাম। তো কালকে দেখতে হবে। আর কালকে হলো স্বাধীনতা দিবস, মানে 15 আগস্ট। তো সবাইকে তার শুভেচ্ছা রইলো। তো একেই তোমরা অনেকে খোঁচে আছো, তো লাইকের আশা নেই, কমেন্টেরও আশা নেই, সাবস্ক্রাইবারও আশা নেই। তো টাটা। ও হেলমেট পরে এসছে বলে ঘুড়ি আজকে উঠবে না আমার। Check this out.